আমি 2000 টাকারও একটা সাবান বানাতে পারি চাইলে, আবার চাইলে কিন্তু আমি চাইলে কিন্তু 100 টাকারও একটা সাবান বানাতে পারি। আমি কি কি ইনগ্রিডিয়েন্টস কত ভালো ভালো ইউজ করছি তার উপর ডিপেন্ড করে, কিন্তু সেটা কি আসলে আমাকে সেই বেনিফিটটা দিবে? 1 কেজি কজিক অ্যাসিডের দাম হচ্ছে 1,80,000 টাকা। তো আপনি রিয়েলি আপু? এক্স্যাক্টলি। আর এই যে ধরেন ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, আপনার মানে একটু গেস করতে পারবেন এটা 1 লিটারের প্রাইস কত? আপু একটা কোয়েশ্চেন ছিল, আমার আম্মুরও কিন্তু অনেক দিনের পুরনো কিছু মেস্তা ছিল, পিগমেন্টেশন থাকে, এটা আমাদের খুব অহরহ একটা ব্যাপার, এটা কিন্তু এখন সবারই থাকে। তো আম্মু খুব এক্সাইটেড ছিল যে সাবানটা ইউজ করার পর আম্মুর মেস্তা অলমোস্ট 80% চলে গেছে, জাস্ট একটা মাত্র সোপ ইউজ করে। আপু এটা কি করে সম্ভব যে মেস্তা পর্যন্ত এই সোপ দিয়ে কিন্তু রিমুভ হয়ে যায়? এইটা কি করে পসিবল? মেস্তা কিন্তু অনেক স্টাবন, সহজে যেতে চায় না, এটা একটু বলবেন প্লিজ। আসলে আমি আগেই বলেছি আমাদের সাবানটা কোনো বেসিক সাবান নাই, এখানে আমি সব অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েছি। আপনি দেখেছেন কি পরিমাণ জাফরান ইউজ হয়, তো আমি যখন জাফরান দিচ্ছি একদম পিওরটা, আপনার স্কিনের তখন উজ্জ্বলতা বাড়ছে, আপনার দাগগুলো কমছে। যখন আমি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলটা দিচ্ছি, আপনার সানবার্ন থাকলে সেটা চলে যাচ্ছে, আপনার স্কিনটা ড্যামেজ স্কিন থাকলে সেটা রিমুভ হয়ে যাচ্ছে। যখন আমি পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল দিচ্ছি, আপনার স্কিনটা এত কাম ডাউন রাখছে এবং কোনো ব্যাকটেরিয়া থাকলে সেগুলোকে ভ্যানিশ করে ফেলছে। আর যেটা আমি দেখালাম একটু আগে, কজিক অ্যাসিড দেওয়ার কারণে আপনার স্কিনের যেই আপনার স্কিনের যে টেক্সচারটা, আপনার স্কিনটা যেমন অনেকেই বলে যে আপু এটা ইউজ করার পরে আমার ফ্রেন্ডরা দেখে বলতেছে যে আমাকে তো আগের থেকে মাশাআল্লাহ অনেক উজ্জ্বল লাগছে, ব্রাইট লাগছে। এটাই কিন্তু হচ্ছে কজিক অ্যাসিডের কারণে।